হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি খুব শিগগিরই তোমাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে, মালাইকারি। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সমস্ত মশলা করে নিয়েছি। চিংড়ি মাছও ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, আর নারকেলটাও মিক্সিতে কুড়িয়ে রেখেছি। আর তার সাথে সাথে আমার যে মশলাটা লাগবে আদা রসুন পেস্ট, সেটা কিন্তু আমি করে রেখেছি। তো আমি কিন্তু চিংড়ি মাছের মাথাটা আলাদা করে দিয়েছি। আর দেখো কড়াইতে কিন্তু তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি তো যে মশলাটা আমি করে রেখেছিলাম দেখো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছিলাম, রেখে আস্তে আস্তে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তো মশলাটা একটু কষানো হচ্ছে, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ তা কষাতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তো আমি এখানে লঙ্কা গুঁড়োটা একটু অল্পই দেবো, কারণ আমি আমার বাড়ির সবাই একসাথে খাবো, তো আমরা ঝালটা একটু কমই খাই। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ইউজ করতে পারো। এরপর দেখো মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো দেখো মশলাটা কিন্তু এবার আমি একদম লোতে রেখে ভালোভাবে কষাতে থাকবো। তারপর ততক্ষণে আমি এখানে নারকেলটা ছাদ দিয়ে চেপে চেপে তার মধ্যে থেকে দুধটাকে বার করে নিয়েছি। আর পুরো নারকেলটা কিন্তু আমি বাদ দেইনি, একটু একটু নারকেলের আমি কিন্তু দুধের মধ্যে রেখেছি। আর তার মধ্যে আমি ততক্ষণে চিংড়ি মাছটাও কড়াতে দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা কষানোর সাথে সাথে চিংড়ি মাছের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে। তো এইভাবে করলে কিন্তু রান্নার টেস্টটাও অনেক বেশি হয়। তো আমি এবার ওয়েট করছি কতক্ষণে এটা থেকে তেল ছাড়বে, আর ততক্ষণে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতেই রাখতে হবে। তো দেখো আমি কিন্তু মশলাটা প্রায় এখানে হয়েই এসছে। দেখো মশলাটা থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে, আর চিংড়ি মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু দুধটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা একটু ঘন করার জন্য আর টেস্টি করার জন্য আমি নারকেলের কিছু কুর্নি কিন্তু এর মধ্যে রেখে দিয়েছিলাম, আর কিছুটা বাদ দিয়ে দিয়েছি। তো আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছি, দুধের পরিমাণটাও একটু বেশিই আছে, কারণ আমি পুরো তারপরে একটু বাটিটা কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো আমি এখন এটাকে একদম লোতে রেখে মিনিট 15 হতে দেব। ততক্ষণে আমি আশা করি সমস্ত এগুলো হয়েও যাবে। তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে কড়াইতে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়েই এসছে, হালকা হালকা তেলও ছাড়ছে আর অনেকটা ঘনও হয়েছে। তো দেখো এটা কিন্তু এবার আমার নামিয়ে নেওয়ার পালা। আমি আর জলটা ঘন করব না, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী গ্রেভিটাকে ঘন করতে পারো। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো আমার মালাইকারিটা রেডি। তো এইভাবেই বানিয়ে ফেলতে পারো তোমরা ঘরোয়া পদ্ধতিতে টেস্টি মালাইকারি। তো চলো আজকের মতো কিন্তু এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাবে সবাই যে কেমন হলো। আর তোমরাও যদি জানো যে এতে আরও কিছু অ্যাড করলে এটা টেস্টি হতে পারে, তাহলে কিন্তু সেটা তুমি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে গিয়ে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই একটা ইয়ামি রান্না নিয়ে। টাটা, বাই বাই।